ক্ষুদ্র খামারি চ্যানেলে আপনাদের স্বাগতম। এই ক্ষুদ্র খামারি চ্যানেলের মাধ্যমে আজকে আমি এই গরুটা তথ্য দেব। আমি কিন্তু ইদানিং আপনার গরু ছাগলের সব ধরনের ভ্যাকসিন দিয়ে থাকি, মানে আপনার সব ধরনের ভ্যাকসিন দিয়ে থাকি। তো লাম্পি স্কিন ভ্যাকসিনের আমার ডেট 1 বছর পার হয়ে গেছে। পার হওয়ার পর 10 দিন গ্যাপ ছিল মাঝখানে, আর এই 10 দিনেই আমার খেয়ে ফেলছে। কি খেয়ে ফেলছে 10 দিনের মাথায়? আমার কিন্তু ক্যামেরাম্যান নাই ভাই, এভাবেই আমাকে ভিডিও করতে হয়। এই যে আমার সাদা করে দেখতে পাচ্ছেন, ভালোভাবে দেখেন, এটা অনেক কয়েকবার দেখছেন। এটা কিন্তু গাভিন 22/1/2025 তারিখে বীজ দেওয়া হয়েছে। বীজ দেওয়ার পর এই বিষয়টা লক্ষ্য করি নাই যে আমার ঠিক এই মাসের 4 তারিখে ভ্যাকসিনের মানে লাম্পি স্কিন ভ্যাকসিন ডেটটা শেষ হয়ে গেছে। আমি কোনো কারণে আমার মনে নাই। তো দেওয়ার পর 10 দিন গ্যাপ হওয়ার পর আমি ভাবলাম যে দেখি ডেটটা আছে কিনা। দেখি যে একদম 10 দিন গ্যাপ। এই 10 দিন গ্যাপ থাকার কারণে কিন্তু আমি বিপদে পড়ে গেছি। আমার এসব গরু কিন্তু আমি দিয়ে দিছি, ওই দিকের গরুগুলোকে কিন্তু লাম্পি স্কিন ভ্যাকসিন দেওয়া আছে। লাম্পি স্কিন ভ্যাকসিন কিন্তু অনেকটাই কার্যকর। কেন কার্যকর আজকে আমি এই চ্যানেলের মাধ্যমে বলতেছি, শুধু শুনবেন, তাহলে কতটা কার্যকর খামারে তাহলেই বুঝবেন। গরু যখন শুয়ে আছে, শুয়ে থাক, তার সাথে সাথে কথা বলি। তো বিষয়টা হচ্ছে যে এই ভ্যাকসিনটা 10 দিন গ্যাপ ছিল। আমি কিন্তু এই 1 বছরের মধ্যে আমি গ্যাপ দেই না, কোনো কারণে গ্যাপ হয়ে গেছে ভুলবশত। এই গ্যাপের মধ্যে এই গরুটার একটু লাম্পি স্কিন ডিজিজ হয়েছে। তো ভাগ্যক্রমে শুধু এক জায়গা হয়েছে, এই যে এই জায়গাটা আছে না, এই জায়গাটা হয়েছে। হ্যাঁ, এই জায়গাটা হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পেটের খাওয়ার যে পেটটা আছে, এই খাওয়ার পেটটার মাঝখানে একদম হয়েছে ইয়াটা, কিন্তু ওটা কিন্তু ফাটলে বিপদে পড়ে যাব। তাই এক ধরনের ওষুধ আমি খাওয়াচ্ছি। আমার ডাক্তার যে আছে এক ধরনের ওষুধ দিচ্ছে। সেই ওষুধটার কাজ হচ্ছে কি, যে সম্পূর্ণ আপনার প্রস্রাবের মাধ্যমে এই ময়লাটা যেন বেড়ে যায়, ওই জায়গায় যেন গর্তটা না হয়। আর গর্ত হলে কিন্তু সমস্যা আছে। খাওয়ার পেটটার কাছে একটু চামড়া হয়ে গেলে গর্ত হয়ে যাবে, অনেক প্রবলেম পড়ে যাব। তাই এই জিনিসটা না রেখে কিন্তু কি করছি আমি, যে ওই ওষুধটা খাওয়ানো প্রয়োগ করছি। আরেকটা বিষয় হচ্ছে কি জানেন, ভ্যাকসিনের মর্মটা কি জানেন? ভ্যাকসিন দিছি বিধায় কিন্তু শুধু একটা জায়গায় বের হয়েছে, আর কোথাও হয় নাই, আর একটা জায়গা হয় নাই। ভ্যাকসিনের মর্ম এটাই। আর ভ্যাকসিন দিছি বলে কিন্তু এই দেখেন জ্বর আসে নাই, কোনো ওষুধ প্রয়োগ করতেছি না আমি, তারপর হচ্ছে আপনার খাওয়া রুচি বন্ধ হয় নাই, সম্পূর্ণ সুস্থভাবে চলতেছে। আসলে একটা গরুকে যখন আপনি নিয়মিতভাবে ভ্যাকসিন প্রদান করে থাকবেন, একটা ভ্যাকসিনের কারণে অনেক কিন্তু রোগ কিন্তু হয় না। এটা কিন্তু ভ্যাকসিনের কার্যকর। আর এই ভ্যাকসিনটা কিন্তু আপনার যখন দেখবেন না, লাম্পি স্কিন ভ্যাকসিন অবশ্যই 1 বছর অন্তত দিবেন, তরকা দিবেন, এবং তার সাথে আপনি যেটা হচ্ছে খুরাই, এই 3টা ভ্যাকসিন নিয়মিত দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই দেখবেন যে গরু সুস্থ থাকবে, ভালো থাকবে। আর ভ্যাকসিন দেওয়ার উপকারিতা একটাই, এই ভ্যাকসিন দেওয়ার কারণে গরুটা কিন্তু আর কোথাও বের হয় নাই, শুধু ওই জায়গাতেই বের হয়েছে। তো প্রথমেই কিন্তু একটা গুড্ডো হয়েছিল তার রানের কাছে, ভাবলাম একটু মনে হয় ফুলছে, হয়তো পা পিছলে গেছে। আমার মেজে দেখছেন তো নাকি, মেজেটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে পাকা, পা পিছলে হয়তো লাগছে, এই জন্য ফুলে গেছে। আমি বুঝি নাই যে তার এই অবস্থা হয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে যে এই জিনিসটি কিন্তু লাম্পি ছিল। তারপর দিন দেখি নাই, কিছু হয় নাই। তারপর দিন দেখতেছে ওই যে একটু মুখ বের হয়েছে, কালো জাতের মুখ বের হয়েছে, কলার মতো এরকম ফুলে গেছে। না, ফুলে যাওয়ার কারণে দেখি যে এই অবস্থা হয়েছে। তখন কি করলাম, যে ডাক্তারকে ডাক দিলাম। তো ডাক্তারকে ডাক দেওয়ার পর কি করলাম, যে এটা লাম্পি। এখন টেনশন পড়ে গেলাম, গরুটা গাভীন, এই 22/1/2025 বীজ দেওয়া হয়েছে, যদি আমি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করি তাহলে কিন্তু বীজটা নষ্ট হবে। যাই হোক, সেটা করতে হয় নাই, আমাকে ওষুধও প্রয়োগ করতে হয় নাই। আল্লাহর রহমতে আজকে হচ্ছে আপনার অনেকটাই কমে গেছে। তো আরেকটা বিষয় হচ্ছে ভিউয়ার্স, আরেকটা বিষয় হচ্ছে কি জানেন, যে এই জায়গা থেকে যে আপনার যে হয়েছে, উপরের যে মুখটা বের হয়েছে, ওর পেটের উপরে মুখটা বের হয়েছে। আমি মুখটা দেখাবো, কথাগুলো শুনেন খালি, তাহলে বুঝতে হবে। উপরে মুখটা বের হয়েছে, আমি ওই দিক দিয়ে যাতে না ফাটে ঘাটা, তার জন্য আমি নিচে এই যে পাটা কাছে দেখতে পাচ্ছেন না, এই পার কাছে মুখটা বের করার জন্য গরম পানি দিয়ে, শুধু গরম পানি, কুসুম পানি দিয়ে সেঁক দিচ্ছি, যেন নিচে যেন এটা ঘাটা পাকে মুখটা বের হয়, নিচ দিয়ে যেন বের হয়, তাহলে আর পেটে এখানে ফাটবে না, ক্ষতি কম হবে। যাই হোক, আরেকটা বিষয় হচ্ছে যে জ্বর আসলে কিন্তু বিপদ হয়ে যাবে। টেম্পারেচার আপনাকে প্রতিনিয়ত চেক করতে হবে, খাচ্ছে কিনা, খাওয়ার রুচি আছে কিনা সেটাও চেক করতে হবে। এই হচ্ছে বিষয়। আর বর্তমান সময় খুব খারাপ যাচ্ছে। যাদের গরু এখনো সুস্থ আছে, ভালো আছে,
এই নিয়মিতভাবে আপনার ভ্যাকসিন প্রদান অবশ্যই করবেন, তাহলে অবশ্যই আপনাদের গরু ছাগল ভালো থাকবে। তো ভিউয়ার্স, এই গরমের সময় প্রতিনিয়ত গোসল করাবেন। আর যেগুলো গরুকে লাম্পি স্কিন হয়েছে গোসল একেবারে করাবেন না, যেগুলো গরু লাম্পি হয়েছে গোসল করাবেন না, এটা মাথায় রাখবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে গরুটা লাম্পি হয়েছে সব সময় টেম্পারেচার চেক করবেন। যদি এই ক্ষুদ্রখামের চ্যানেলের ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এদের জন্য একটু দোয়া করবেন, বিশেষ করে এর জন্য একটু দোয়া করবেন। হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।